ব্যক্তিগত সম্পর্ক যতই মধুর হোক না কেন, সেটা যার নিজের দেশের স্বার্থে সেটা কখনো প্রাধান্য পায় না। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার দেশের নিজের স্বার্থ দেখে। ট্রাম্প এবং মোদি তাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর এবং রাষ্ট্রীয়ভাবেও তাদের সম্পর্ক মধুর ছিল। রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর 50% শুল্ক আরোপ করে দেয়, তখন থেকেই ভারত মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং মোদি তাদের ব্যক্তিগত সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। তাই মোদির জন্মদিনে ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন। আজকে হামাস এবং ইসরায়েল তারা যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে মিশরে ট্রাম্পের মধ্যস্থতায়। ট্রাম্প তার সেই শান্তি আলোচনা বা শান্তি প্রক্রিয়া যুদ্ধ বন্ধের যে একটা উদ্যোগ নিয়েছিল, সেটা যখন সফল হয়েছে প্রাথমিকভাবে, তখন ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে সেটা প্রকাশ করার পরে নরেন্দ্র মোদী ট্রাম্পকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ট্রাম্প তার দেশের স্বার্থ দেখছে, মোদী ভারতের স্বার্থ দেখছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে রাষ্ট্রের দিকে টেনে আনে নাই। ট্রাম্প যেমন, মোদিও তেমন। ফলে ট্রাম্প শুল্ক আরোপ করে দেওয়ার পরও ভারতের উপর 50% রাশিয়ার থেকে তেল কিনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে। তারপরও তাদের ব্যক্তিগত সম্পর্ক খুব মধুর। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক অবনতি হলেও বিভিন্ন কোনো ক্ষেত্রে এখনো তারা বন্ধুত্ব বজায় রেখেছে। ফলে রাষ্ট্রীয় বন্ধুত্বকে ব্যক্তিগত পর্যায়ে নেয় নাই। ভারত তার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার নাই। ট্রাম্প শুল্ক চাপিয়ে দেওয়া হলেও, আর ট্রাম্প 50% শুল্ক দাবিয়ে ভারতের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে যুক্তরাষ্ট্রের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ট্রাম্প প্রশাসন তাদের জনগণের সাফে আছে, তার সমালোচনা করতে শুরু করছে। আর এদিকে ভারতেরও ক্ষতি হয়েছে, যেহেতু ভারতের পণ্য মার্কিন বাজারে ঢুকতে পারতেছে না। ভারতেরও কিছু ক্ষতি হয়েছে। ভারত আবার নতুন নতুন মার্কেট দেখছে। তারপরও ভারত তার নিজের দেশের স্বার্থে ট্রাম্পকে হুমকি দামকিকে কখনো পরোয়া করে নাই। তাই আজকে ট্রাম্প এবং মোদি তাদের সম্পর্ক বল, কিন্তু সবার আগে দেশকে তারা ভালোবাসে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বা বিসর্জন দিয়ে ব্যক্তিগত সম্পর্ককে রাষ্ট্রের কাজে ব্যবহার করা দুই নেতাই সেখান থেকে বিরত আছে।